তো গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার জন্য উপদেশ দিয়েছেন। যে কেউ ওসিয়ত চেয়েছে, উপদেশ দিয়েছেন তাকওয়া এমন গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে সমস্ত মানব জাতিকে, যারা পূর্ববর্তী মানুষ আমাদের পূর্বে এসেছে, যারা পরে আসবে কিয়ামত পর্যন্ত, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতকে তাকওয়ার উপদেশ দিয়েছেন। কোরআনে কারীমে মহান আল্লাহ ইরশাদ করেছে, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাওরাত ইনজিল দেওয়া হয়েছিল, এই কিতাবগুলি যেহেতু সুরক্ষিত বিকৃত অবস্থায় আছে বা এই কিতাবগুলির নাম আমাদের কাছে আছে, এছাড়াও যাদেরকে কিতাব দেওয়া হয়েছে কিন্তু আমাদের কাছে নাম নাই, সমস্ত জাতিকে আল্লাহ বলছেন আমি ওসিয়ত করেছি, উপদেশ দিয়েছি। ওয়া ইয়াকুম, আর হে শেষ নবীর উম্মত, শেষ জাতি, শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বলেছি, খায়র উম্মত, তোমাদেরকেও আমি উপদেশ দিচ্ছি। সকল মানুষকে আল্লাহ উপদেশ দিয়েছেন কি? আনিত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে ভালো কাজ করবে, তাতে ইখলাস আসবে। আল্লাহর ভয়ে আপনার ইসলাম, আল্লাহর ভয়ে আপনার ঈমান, আল্লাহর ভয়ে আপনার দ্বীনি শিক্ষা, আল্লাহর ভয়ে আপনার 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ভয়ে আপনার যাকাত, আল্লাহর ভয়ে আপনার সিয়াম রোজা, আল্লাহর ভয়ে, সব আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে আপনার হজ ফরজ হয়েছে, আমাকে প্রথম কাজ তাড়াতাড়ি হজ করতে হবে, আল্লাহর ভয়ে হজ। আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, আনিত্তাকুল্লাহ। এটা হচ্ছে ওসিয়াতুল আউয়ালিন ওয়াল আখিরিন, যত মানুষ এসেছে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশের কথা বললাম। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজিতে একটি হাদিস রয়েছে, তাতে 3টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করি, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করি, যেখানেই থাকেন না কেন একই রকম আল্লাহকে ভয় করবেন। এতে হবে কি, আপনার লাইফটা আম্বিয়া রসুলগণের অনুসারী হবে, আপনার জিন্দেগি, আপনার সিরাত হবে আম্বিয়া রসুলগণের সিরাতের অনুসরণে ইক্তেদায়। তাদের চরিত্র এইরকম ছিল, তারা নিজেরা এইরকম ছিলেন এবং তারা এই রকমের তরবিয়ত প্রশিক্ষণ দিয়েছেন, এই রকমের ফেরেশতা চরিত্রের মানুষ তৈরি করেছেন তারা। ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত ওয়া আতবাই সাইয়্যাতাল হাসানাহ। আর দ্বিতীয় উপদেশ ছিল যে কোনো গুনাহ হতে পারে, মানুষ ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, সুতরাং যখনই অনুভূতি হবে যে মাঝে মধ্যে আমার ভুল হয়ে যাচ্ছে, তারপরে পরেই নেকি করতে থাকো, নেকিটা কন্টিনিউ রাখো, সাথে ভালো আচরণ করো, আল্লাহকে ভয় করবেন, আপনার সমস্ত জীবনের যে দিকগুলি রয়েছে সব ঠিক হয়ে যাবে। এটাই যথেষ্ট ছিল। তারপরেও মানুষের ভুল ভ্রান্তি হতে পারে বলে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভুল ভ্রান্তি হতে পারে, সুতরাং বেশি বেশি নেকি করতে থাকো, নেকির কাজ করতে থাকো, বিভিন্ন রকম নেকি করতে থাকো, যাতে করে গোনাগুলি তোমার ঝরে যায়। তারপরে আল্লাহর হক অনেকে আদায় করছেন, কিন্তু মানুষের হক ঠিকভাবে আদায় করছেন না। আর সবচেয়ে বড় মানুষ যার হক আপনার উপর রয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আপনার মাতা পিতা, তারপরে অন্য অন্য মুসলিম ভাই বোনেরা, তারপরে অন্য অন্য অমুসলিমরা। সুতরাং ওয়া খালিকিন নাস, এখানে বলছেন না যে শুধু আত্মীয় স্বজনদের সাথে অথবা মুসলিমদের সাথে ভালো আচরণ করো, খালিকিন নাস, যে কোনো মানুষের সাথে ভালো আচরণ করো। ভালো আচরণ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সাথেও যেমন করতে বলেছেন, তেমন অমুসলিমদের সাথেও করতে বলেছেন। এই ছিল তাকওয়া সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। আরেকটি হাদিস বলি এই মর্মে, তিরমিজিতে রয়েছে, হাদিসটি সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এজা আসবাহ ইবনু আদম, যখন আদম সন্তানের সকাল হয়, যখন ভোর হয়, সারা রাত তো ঘুমিয়েছিল, ভোর হলেই কাজকর্ম শুরু করে, ভালো কাজও করতে পারে আবার মন্দ কাজও করতে পারে। যখনই সকাল হয় তখন ফাইনাল আজা আকুল্লাহা তোকাফেরুল লিসান, তখন সকালবেলা যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত রয়েছে সবগুলি এই জবানের জিহ্বা রয়েছে, বাকশক্তি,
এই বাকশক্তির কাছে, জিহ্বার কাছে কাকুতি মিনতি করে, রিকোয়েস্ট করে, অনুরোধ করে। তোকাফিরুল লিসান কি বলে? ইত্তাকিল্লাহ। জবানকে বলে আল্লাহকে ভয় করো। কারণ অধিকাংশ মানুষ জবানের কারণে দুনিয়া আখেরাতকে ধ্বংস করেছে। এই জবান কন্ট্রোল না করার কারণে শুধু আখেরাত নষ্ট করেনি, দুনিয়াও নষ্ট করেছে। ইত্তাকিল্লাহ। এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি বলে জবানকে, জিহ্বাকে কাকুতি মিনতি করে, অনুরোধ করে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা। ফাইন্না বেকা, আমরা কিন্তু তোমার অনুসারী। আমরা, অঙ্গ প্রত্যঙ্গগুলি বলে যে এই তোমারই অনুসারী। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি সোজা আমরাও সোজা, তুমি যদি সোজা হও আমরাও সোজা, ঠিক আছে। ওয়াইন এ ওয়াজাজতা, আর তুমি যদি বাঁকা হয়ে যাও তাহলে এ ওয়াজাজনা, আমরাও বাঁকা হয়ে যাব। আমরাও কি হয়ে যাব? বাঁকা হয়ে যাব। এই জবান অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাস্তিক হয় কি দিয়ে? অন্তরে যে কথা সেটা প্রকাশ করে জবানে, তাই না? কাফের হয় কি দিয়ে? এই জবান দিয়ে। মুশরিক হয় কি দিয়ে? একদল দেবদেবীকে ডেকে মুশরিক হচ্ছে, আর একদল ইয়া গৌস বলে, ইয়া খাজা বলে, গায়রুল্লাহকে ডেকে, ওলি, তাদের নিজের ওলি আউলিয়াকে ডেকে এই জবান দিয়ে মুশরিক হচ্ছে, জবান দিয়ে শিরিক করছে। মানুষ বিদাতি কথা বলে, জবান দিয়ে বলে। হারাম নাজায়েজ কথা বলে, জবান দিয়ে বলে। যে কোনো পাপের কথা অন্তরে প্রথম দানা বাঁধে, তারপরে সেটা প্রকাশ পায় জবানের মাধ্যমে। আপনার অন্তরে যদি কোনো পাপ, যা আমি অমুক পাপে, বিশেষ করে ব্যভিচার, চারিত্রিক পদস্খলন, এই ক্ষেত্রে মনে শয়তান ঢুকে, মনটা তখন জেনা করা শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জেনা করে, অন্তর জেনা করে। অন্তর যখন জেনা করতে শুরু করে তখন জবান কথা বলতে শুরু। জবান কথা না বললে কিন্তু আগে বাড়বে না। জবান যদি বন্ধ থাকে তাহলে আর হাত পা বাড়বে না। জবান কথা বলা শুরু করলো, কোন রকম কথা বলার সুযোগ নেওয়ার চেষ্টা করলো, যেভাবে হোক না কেন, সরাসরি হোক আর কোনো মাধ্যম দিয়ে হোক, নেটে হোক অথবা আপনার মোবাইলে হোক, যেভাবে হোক না কেন, এইভাবে তখন মানুষ কী হয়ে যায়? বড় জেনা, বড় ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। এই জন্য জবানকে সবসময় বলতে থাকে সমস্ত অঙ্গগুলি প্রতিদিন সকালবেলা, ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। কারণ তুমি যদি ধ্বংস হয়ে যাও, সর্বনাশ হয়ে তুমি যদি পাপে ডুবে যাও, আমরাও কিন্তু পাপে ডুবে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জবানের হেফাজতের তৌফিক দান করেন, সমস্ত পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাকওয়া সম্পর্কে